Good. নমস্কার বন্ধুরা, বনি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা সাধারণত পাঁপড় বাজার থেকে কিনেই খেয়ে থাকি বা বাসে ট্রেনে মেলায়ও খেয়ে থাকি। ভীষণ সুন্দর লাগে দেখবেন সেই পাঁপড়গুলো খেতে। আমি বানাবো সেই রকমই ইনস্ট্যান্ট চালের পাঁপড়, আর এটা বানাবো খুব কম সময়ে এবং খুব কম খরচে। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারাও খুব সহজেই পাঁপড়টা বানাতে পারবেন। চালের পাঁপড়টাকে মশলাদার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে, এটাকে কুটে নেব। আমি এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি আর গোটা জিরে নিয়েছি প্রায় 1 চা চামচ। এগুলোকে কিন্তু বাটবো না, খুব হালকা করে এগুলোকে গুঁড়ো করে নেব। জিরে এবং লঙ্কাটাকে খুব ভালোভাবে আমি কুটে নিয়েছি। দেখুন, খুব মিহি করে কিন্তু কুটিনি, একটু গোটা গোটা আছে। চালের পাঁপড় বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এটা আপনারা খুব সহজে বাজারে কিনতে পেয়ে যাবেন। যদি না পান তাহলে কিন্তু বাড়িতেও যে চাল আপনারা ব্যবহার করেন সেই চাল গুঁড়ো করে নিতে পারেন। আমি এখন চালের গুঁড়োটাকে গুলে নেব। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। এই বাটির মাপ করেই কিন্তু আমি চালের গুঁড়োটা আমি একটা জায়গার মধ্যে দিয়ে দেবো। এখন এই বাটির মাপ করেই আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি এখানে একদম নর্মাল জলটা ব্যবহার করছি। আগে জল দিয়ে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে গুলে নেব। আর এই চালের পাঁপড়টা বানানোর জন্য কিন্তু জলটা খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে প্রথমে 4 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। এবার চাল গুঁড়োটাকে খুব ভালোভাবে গুলে নেব। চালের গুঁড়োটাকে জল দিয়ে আমি খুব ভালোভাবে গুলে নিয়েছি। আর দেখলে বুঝতে পারবেন চালের গুঁড়োটা কিন্তু ঠান্ডা জল দিয়ে গোলা হয়েছে বলে চালের গুঁড়োটা খুব ভালোভাবে কিন্তু মিশেও গেছে। যে বাটির মাপ করে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটির মাপ করে আরও 1 বাটি পরিমাণ জল আমি কড়াইতে দিয়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়োটা, যেটা জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটা। আরও একবার গুলে নিচ্ছি, কারণ চালের গুঁড়ো কিন্তু খুব তাড়াতাড়ি এই বাটির তলায় বসে গেছে। চালের গুঁড়ো জলটা দেওয়ার পর এবার আমি এভাবে নাড়তে থাকবো। আমি প্রথমে চালের গুঁড়োটাকে এমনি নর্মাল জল দিয়ে গুলে তারপরে আমি কড়াইতে দিলাম। তার কারণ হচ্ছে গরম জলের মধ্যে কিন্তু চালের গুঁড়ো দিলে খুব তাড়াতাড়ি দলা পাকিয়ে যাবে আর খুব ভালোভাবে কিন্তু মেশানোও যাবে না। এবার চালের গুঁড়োটাকে অনবরত নেড়ে চেড়ে নেব, কারণ চালের গুঁড়ো কিন্তু একবার কড়াইতে দেওয়ার পর কিন্তু কখনোই বন্ধ করা যাবে না নাড়াচাড়া, তা না হলে কিন্তু চালের গুঁড়োটা কড়াইয়ের তলায় আবার বসে যাবে। চালের গুঁড়োটা হালকা গরম হয়ে গেছে। এবার কিন্তু দেখুন চালের গুঁড়োটা একটু মোটা হয়ে আসছে। চালের গুঁড়োটা দেখুন নাড়তে নাড়তে বেশ অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা প্রথমেই বলেছিলাম খুব ইম্পর্টেন্ট। আমি এখানে প্রথমে 5 বাটি জল দিয়েছিলাম, আবারও আমি 2 বাটি জল দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে নেড়ে নেব। পাঁপড় তৈরি করার সময় কিন্তু চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে রান্না করব, তা না হলে কিন্তু পাঁপড় একদমই ভালো হবে না, একদম ফেটে ফেটে যাবে। এখানে কিন্তু জলটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রথমেই বলেছিলাম, কারণ চালের গুঁড়ো খুব তাড়াতাড়ি কিন্তু শক্ত হয়ে যায়। শক্ত হলে চলবে না, এভাবে রান্না করব কিন্তু হালকা নরম থাকবে। চালের গুঁড়োটা রান্না করতে করতে কিন্তু আবারও বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে দেখুন। আবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 বাটি পরিমাণ জল। আমি এখানে মোট 9 বাটি জল দিয়ে দিলাম। আবারও এই চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। আমি এখানে জলের মাপটা বারবার বলছি, তার কারণ হচ্ছে আমি এখানে যেহেতু 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো নিয়েছিলাম, এরই মধ্যে কিন্তু এখানে 9 বাটি জল লেগে গেছে। আর এভাবে করলে কিন্তু আপনারাও খুব সহজে বাড়িতে বানাতে পারবেন, খুব কম খরচে এবং খুব কম সময়েও বানাতে পারবেন। এই চালের পাঁপড়টা বানানোর জন্য মেন হচ্ছে জল। আরও 1 বাটি জল দিয়ে দেবো। চালের গুঁড়োটা দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, বেশ অনেকটা কিন্তু স্বচ্ছ হয়ে গেছে। আর একটু ঘন করে নেব, বেশ অনেকটাই কিন্তু পাতলা করেছি আমি। আর দেখুন একটু ফুটতে শুরু করেছে, এই সময় কিন্তু খুব ভালোভাবে নেড়ে নেব। চালের গুঁড়োটাকে আমি খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখন কিন্তু এরকম হালকা ফুটে ফুটে আসছে, তার মানে বুঝতে হবে যে চালের গুঁড়োটা আমার একদম ঠিকঠাকভাবে রান্না করা হয়ে গেছে। আর কড়াইয়ের তো ধারের দিকে যেগুলো লেগেছিল দেখুন, এগুলো কিন্তু একদম শুকিয়ে আসছে, একদম পাঁপড়ের মতো হয়ে আসছে। এই দেখুন, এই যে কড়াইয়ের ধারের দিকে লেগে আছে, খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এই দিকটায় লেগে আছে, এগুলো কিন্তু একদম শুকিয়ে এসেছে পাঁপড়ের মতোই। তো চালের গুঁড়োটা আমার একদম তৈরি হয়ে গেছে পাঁপড় বানানোর জন্য। এবার এটাকে নামিয়ে নেব। এবার এটাকে অন্য একটা জায়গার মধ্যে ঢেলে নেব। চালের গুঁড়োর ঘোলাটাকে আমি নামানোর পর এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আর এখন কিন্তু খুব সাবধানে করতে হবে, তা না হলে কিন্তু এটা প্রচণ্ড গরম আছে। আর বাচ্চা থাকলে কিন্তু ভীষণ সাবধানে করতে হবে, হাতে পায়ে পড়ে গেলে কিন্তু পুরো পুড়ে যাবে।
আর দেখুন বন্ধুরা, ঘোলাটা কিন্তু এখন বেশ অনেকটাই স্বচ্ছ হয়ে এসেছে। আর আমি এভাবে ফেলছি, দেখুন খুন্তি থেকে কিন্তু পুরোপুরি পড়ে যাচ্ছে না, একটা হালকা আস্তরণ হয়ে যাচ্ছে খুন্তির মধ্যে। চাল গুঁড়োর ঘোলাটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা আমি নামানোর পরই দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আগেও দিতে পারেন, তবে নামানোর পর কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি লবণটা দিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 চা চামচ লবণ নিয়েছি, লবণটা দিয়ে দিচ্ছি। আর চালের পাঁপড়ে কিন্তু খুব বেশি পরিমাণ লবণ দেবো না, কারণ পাঁপড়টা যখন শুকনো হবে তখন কিন্তু লবণ বেশি দিলে তখন লবণটা খুব বেশি হয়ে যায়। লবণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি চালের ঘোলাটার মধ্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অন্যান্য জিনিসগুলো। প্রথমে এর মধ্যে দিয়ে দেবো কুটে রাখা শুকনো লঙ্কা আর জিরে। এবার দিয়ে দেবো কালো জিরে 1 চা চামচ। এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা, ডাঁটাগুলোকে বাদ দিয়ে দিয়েছি। ধনেপাতাটাকে আমি একদম খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, ধনেপাতাটাকে দিয়ে দেবো। এবার সমস্তগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঘোলাটা এখন কি সুন্দর লাগছে দেখতে, একটা খুব সুন্দর কালার এসেছে লাল সবুজের। সমস্ত উপকরণগুলোকে এবার আমি হাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে আবার সমস্ত উপকরণগুলো এক জায়গায় জমে না যায়। এক জায়গায় জমে গেলে কিন্তু পাঁপড়গুলো যখন শুকনো হবে তখন কিন্তু আর দেখতে ভালো লাগবে না। পাঁপড়ের ঘোলাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন থিকনেসটা দেখুন, বেশ কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে, খুব বেশি কিন্তু পাতলা নেই। আর পাঁপড়ের ঘোলাটা একদম রেডি হয়ে গেছে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি হাতাটাকে উল্টো করে ধরেছি, দেখুন একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে হাতার উপরে। এতেই কিন্তু বোঝা যাবে যে পাঁপড়ের ঘোলাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার শুধুমাত্র এই ঘোলাটাকে আমি মেলে নেব, তার জন্য আমাকে ছাদে যেতে হবে। আর ছাদে একটা প্লাস্টিকও আমি মেলে দিয়ে এসেছি আগে থেকেই, প্লাস্টিকের ওপর আমি পাঁপড়গুলোকে দিয়ে নেব। পাঁপড়ের ঘোলাটাকে আমি ছাদে নিয়ে চলে এসেছি, কারণ ছাদেই তো শুকাবো। আর ছাদে কিন্তু আমি একটা ভালো পলিথিন পেতে নিয়েছি, পলিথিনটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে তারপর ছাদে পেতে নিয়েছি। এখন আমি পাঁপড়গুলো দিয়ে নেব। চামচে করে অল্প পরিমাণ আমি ঘোলা নিলাম, এবার পলিথিনের ওপর দিয়ে দেব, এভাবে ঘুরিয়ে দেব। দেখুন খুব সুন্দর গোল হয়ে যাবে। খুব কিন্তু আমি বেশি বড় বড় করব না, একটু ছোট ছোটই করব। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো দেখতে কত সুন্দর লাগছে, আর লাল সবুজটা কত সুন্দর বোঝা যাচ্ছে দেখুন পাঁপড়ের মধ্যে। আর এই পাঁপড়গুলো যখন শুকাবে তখন কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আর এখন যা রোদ গরম, ছাদে যা রোদ আছে, বিকাল পর্যন্ত পাঁপড়গুলো শুকোলে কিন্তু একদম খুব ভালোভাবে শুকনো হয়ে যাবে। আর কি সুন্দর দেখুন পাঁপড়গুলো কত তাড়াতাড়ি দেওয়া হয়ে যাচ্ছে, আর দিতেও কিন্তু বেশ ভালোই মজা লাগছে। এইভাবে আমি পাঁপড়গুলোকে দিয়ে দেবো, তাতে কিন্তু পাঁপড়গুলো খুব তাড়াতাড়ি দেওয়াও হবে, আর শুকোতেও কিন্তু খুব সুবিধা হবে, যেহেতু পাতলা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে। পাঁপড়গুলো আমি সারাদিন রোদে দিয়ে রেখে দিয়েছিলাম, এখন কিন্তু পাঁপড়গুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর আমি আর অভিদীপ এখানে বসে গেছি পাঁপড়গুলো পলিথিন থেকে তুলে নেবো। আর ছাদ থেকে আমি পলিথিনটা নিয়ে চলে এসেছি, এখানে তুলতে বেশি সুবিধা হবে। আর আমাদের এদিকে কিন্তু ওয়েদারটা বেশ মেঘলা হয়ে গেছে বিকালের দিকে। এখন আমি পাঁপড়গুলো পলিথিন থেকে তুলে নেবো। পাঁপড়গুলো আমি যখন দিয়েছিলাম পলিথিনের ওপর, তখন কিন্তু একদম পলিথিনের সাথে লেগে গেছিলো। এখন দেখুন কত সুন্দরভাবে পলিথিনের মধ্যে থেকে উঠে চলে আসছে, আর কত পাতলা হয়েছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কি সুন্দর, একদম পুরো পেপারের মতো হয়ে গেছে। আর কতটা স্বচ্ছ, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা চালের পাঁপড়। হ্যাঁ মা, এটা সব কিছু দেখা যাচ্ছে। তোমার তোমার চিকচিকা সত্যি সব কিছু দেখা যাচ্ছে, পুরো প্লাস্টিকের মতো হয়ে গেছে। দেখুন কড়কড় আওয়াজ হচ্ছে, চিকচিকা কড়কড় আওয়াজও হচ্ছে তো। হাওয়া খাই। আর অভিদীপ কিন্তু এরকম হাওয়া খাচ্ছে, অনেক কিছুই করছে, তবুও কিন্তু পাঁপড়গুলো ভাঙছে না। দেখছেন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। তুল না, ওই দিক থেকে তুলতে লাগবে। হায় পাপড় তো ভাঙছে না।
আর ভাঙছে না, হ্যাঁ মরলে ভাঙছে না, দেখো তাহলে কত সুন্দর হয়েছে, দেখছো? ভাঙছে না। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। বন্ধুরা বন্ধুরা দেখুন দেখুন কত সুন্দর হয়েছে পাপড়গুলো। আর আমি এক আপনাদের মিনিটে অনেক বলেছিলাম কিছু পাপড় যে আপনাদের পাপড় দেখাবো। পাপড় তো আপনারা বিভিন্ন রকম দেখেছেন, আর আমি এমন চালের পাপড় দেখাবো যে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না এটা। আর এটা কিন্তু বেশ অনেকদিন পর্যন্ত রেখে রেখেও খেতে বন্ধুরা পারবেন। দেখুন এই পাপড়টা মরে গেছে কিন্তু ভাঙেনি এখনো। নাও এগুলো তুলে নাও। আর এই চালের পাপড় তৈরি করা সব থেকে মজার ব্যাপার হচ্ছে পাপড়গুলো যখন পলিথিনের মধ্যে শুকিয়ে যাবে তখন কিন্তু আপনা আপনিই অনেকটা উঠে চলে আসবে। আর তোলার সময় দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু ফেটেও যাচ্ছে না, কেটেও যাচ্ছে না, একদম খুব সুন্দরভাবে একদম পলিথিনের মতো মোড়া হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা দেখুন ওগুলো তুলে নাও তুমি। এক ঝুড়ি পাপড় হয়েছে, হয়েছে এক ঝুড়ি পাপড়। বন্ধুরা দেখুন কত এক মিনিটে কত পাপড় হয়ে গেছে আমার। নাও হয়ে গেছে সব তোলা। বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখাই। পাপড় কিন্তু ভাঙবে না। বন্ধুরা দেখলেন তো এক বাটি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে কিন্তু বেশ অনেকগুলোই পাপড় হয়েছে। পুরো এক ঝুড়ি পাপড় আমরা তৈরি করে নিয়েছি। সব পাপড়গুলো ভেজে তো আর একসাথে খাওয়া যাবে না। আর বন্ধুরা প্রথমেই বলেছিলাম আমি এই পাপড় একবার তৈরি করে কিন্তু বছর ভর রেখে দেওয়া যায়। তো আমি এখানে একটা প্লাস্টিকের জার নিয়েছি, জারের মধ্যে কিছুটা ভরে আমি রেখে দেবো, আর বাদ বাকিগুলো ভেজে নেবো। জারের মধ্যে আমি কিছুটা ভরে নিয়েছি, আর বাদ বাকি পাপড়গুলো আপনাদের ভেজে দেখাবো। পাপড়গুলো ভাজার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো। আর এই পাপড়গুলো কিন্তু ভাজার জন্য তেলটাকে আগে খুব ভালোভাবে গরম করতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার পাপড়গুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা গরম হয়েছে বলেই কিন্তু পাপড়গুলো দেওয়ার সাথে সাথে কত সুন্দর হয়ে ভাজা হয়ে আসছে। আর এরকম সাদা সাদা হয়েই কিন্তু ভাজা হয়ে যাবে। দাও দেখুন বন্ধুরা কত সুন্দর সাদা সাদা পাপড় তৈরি হয়ে যাচ্ছে। আর বন্ধুরা জানেন তো আমাদের অভিদীপের কিন্তু সব কাজে বেশি উৎসাহ, সব কাজ কিন্তু করতে খুব ভালোবাসে। আর অভিদীপ একটা একটা করে পাপড় দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত পাপড় উঠে যাচ্ছে, দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু পাপড়গুলো একদম ভাজা হয়ে যাচ্ছে। আমি পাপড়গুলো ভেজে নিয়েছি, কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখুন ভাঙার সাথে সাথেই কিন্তু একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। চালের পাপড়গুলো কেমন হয়েছে এখন খেয়ে দেখে নেব। মুখে দেওয়ার সাথেই মিলে যাচ্ছে এটা। সবই হয়েছে বন্ধুরা। আর বন্ধুরা অভিদীপ কিন্তু ঠিকই বলেছে, এই পাপড়গুলো এত সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে, মুখে দেওয়ার সাথেই কিন্তু মিলিয়ে যাচ্ছে। মনেই হচ্ছে না চালের পাপড় খাচ্ছি, এত সুন্দর লাগছে। এই পাপড়টা মুখে দিচ্ছে পুরো মুচমুচ মুচমুচ করছে। আর নিজের হাতে বানানো পাপড় তো ব্যাপক লাগছে খেতে। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর হয়েছে। আর এই পাপড় কিন্তু একবার তৈরি করে আপনারা বছর ভর রাখতে পারবেন, আর সারা বছর কিন্তু ভেজে ভেজে খেতে পারবেন। তো
বন্ধুরা, আজকে আমাদের এই চালের পাপড়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা বনি কিচেন ইন ভিলেজ স্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকলো অতি অবশ্যই বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। বন্ধুরা আমার একটা অভিদীপ কিন্তু বসে বসে বেশ অনেকগুলোই পাপড় খেলো।